একটু বেশ ঠান্ডাই পড়েছে। এই দিনে কিন্তু মিষ্টি পায়েস পিঠা খেতে খুব ভালো লাগে। তা আজকে একটু পায়েস রান্না করব ঠিক করেছি। আর এই যে আইড় মাছ রান্না করব। আইড় মাছটা রান্নার জন্য একদম কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে আর এই যে মশলার সাথে মাথাটা আগেই দিয়ে দিলাম। মাথাটা যেহেতু একটু বেশি করে ভুনতে হবে, এর জন্য আগেই দিয়ে দিয়েছি। পরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু টমেটো দিয়ে রসা রসা করে নামাবো। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু শীতের দিন আইড় মাছ, বোয়াল মাছ, শোল মাছ এই মাছগুলোই পাওয়া যায়। আর এই মাছগুলো খেতেতেও অনেক ভালো লাগে। কিন্তু বাচ্চারা কিন্তু পছন্দ করে না। আমার ছেলে তো এই মাছটা একদমই পছন্দ করে না, সে খেতে চায় না। তার জন্য অন্য কিছু বানাতে হবে, এই রকমই করতে হয়। বাচ্চারা আসলে বোঝে না, যখন বড় হবে তখন কিন্তু ঠিকই এই মাছগুলো তাদের পছন্দেরই হবে, পছন্দের তালিকায় থাকবে। আর এই যে দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে, একদম সুন্দর। আর ওই যে বলছিলাম ফিনি রান্না করব, আমি তো চাল ধুয়ে একদম দুধের সাথে বসিয়ে দিয়েছিলাম। একদম মোটামুটি ফুটে উঠেছে আর একদম সিদ্ধ হয়ে নরমও হয়ে গেছে। একটু এক এক যেই চামচটা দিয়ে নাড়ছিলাম, এটার 1 চামচ মিষ্টি দিলাম, চিনি দিলাম আর কি। আর একটু গুড় গরম করে নিয়েছিলাম, সেটাও দিলাম। আমি একদম হালকা মিষ্টি দিয়ে ফিরনি রান্না করি, মানে এটা সবাই খেতে পারবে আর কি। মানে বয়স্করাও খেতে পারবে, ছোটরাও পছন্দ করবে। এই যে কালারটা কত, একটু গুড় দিলে কালারটাও সুন্দর আসে আর এটা খেতেও একটু অন্যরকম টেস্ট হয়, তাই না? এখন বাটিতে সব ঢেলে নিব, একদম পারফেক্ট হয়ে এসেছে। বাটিতে ঢালবো, কিন্তু বাদাম খুঁজে পাচ্ছিলাম না। বাদাম যে আমি কোথায় কেটে রেখেছি, মানে খুঁজতে খুঁজতে একদম পেরেশান হয়ে গেলাম। পরে দেখা যাবে যে অন্য সময় যখন কিছু বের করতে যাব, তখন দেখা যাবে যে বাদামটা একদম পেয়ে গেছি। কিন্তু কাজের সময় আমি এগুলোর পাই না, একবারে করে রাখি, কেটে রাখি, পরে দেখা যায় আর খুঁজে পাওয়া যায় না, এই আর কি। তা বাদামটা আর দিতে পারলাম না। পরেই তো বের করে রেখেছি, সুন্দর করে ঠান্ডা হবে বাস খাবো তারপর। আর এই যে এটা রান্না করছিলাম গরুর মাংসটা একদম রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে বসিয়ে দিলে হয় কি, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। আর এই যে আলু ভাজি করে নিয়েছি সকালের নাস্তায়, আলু ভাজি। আর এই যে লাউ কেটে নিয়েছি, মানে লাউ বলতে মিষ্টি কুমড়া আর কি, এটার একটা ভাজি বানাবো। লাল শাক কেটে নিয়েছি, লাল শাক রান্না করব। আর এই যে ভাজিটা দিয়ে, মানে আলু ভাজিটা দিয়ে যাও খাবো, যে সকালের নাস্তায় ছেলের জন্য বেড়েছি, সে তো মানে যাওয়ের থেকে আলু ভাজি বেশি হতে হবে দিলাম। আর পেঁপেও কেটে নিয়েছি, আজকে সকালের এই নাস্তা, পরে দুপুরের রান্না করব, শুরু করে দিব। মিষ্টি কুমড়া ভাজিটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম আস্তে আস্তে ওই যে মাংসটাও হয়ে গেছে, এদিক দিয়ে মিষ্টি কুমড়া ভাজি শাক সব একসাথে তাড়াতাড়ি রান্না করব। ছুটির দিন দেখা যায় যে অনেক তাড়াতাড়ি করতে হয়, এর জন্য নাস্তার সাথেই আমি সব একসাথে বসিয়ে দিই আর রান্নাগুলোও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে জাম্বুরা ভর্তা বানিয়েছিলাম রান্নার মাঝখানে, এখন জাম্বুরা ভর্তা খাবো। এত ভালো লেগেছিল জাম্বুরা ভর্তাটা। এই সময়ে আসলে একটু টক খেলে দুপুরবেলা ভালোই লাগে খেতে, তাই না? আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।